জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে শুক্রবার। এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন প্রার্থীরা। প্রতিশ্রুতি নিয়ে হাজির হচ্ছেন হল থেকে হলে। রুম টু রুম আমাদের হল মুভমেন্টের যে প্রচারণা সেটা ইতিমধ্যে আমরা দেখছি হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ভালো সাপোর্ট পাচ্ছি এবং তারা সকলেই আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নিশ্চিত করবে। প্রচারণায় পিছিয়ে নেই নারী প্রার্থীরাও। তারা বলছেন, নির্বাচিত হলে কাজ করবেন শিক্ষার্থীদের মান উন্নয়নে। আদিবাসীদের জন্য আমি ভাবছি তাদের জন্য যদি আলাদা গির্জা বা প্যাগোডার ব্যবস্থা করা যায় তাহলে তারা তাদের ধর্মটা সুন্দরভাবে পালন করতে পারবে। আমাদের লক্ষ্য হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যেই ইশতেহার আমরা দেখেছি সেই ইশতেহারের থেকেও অনন্য সাধারণ একটি ইশতেহার আপনাদের সকলের সামনে নিয়ে আসা। এছাড়া বামপন্থী সংগঠন ও প্রগতিশীল প্রার্থীদের নিয়ে সংসপ্তক পর্ষদ নামে প্যানেল ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। দুপুরে শহীদ মিনারের পাদদেশে প্যানেল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নির্বাচিত হলে শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবেন তারা। প্রগতিশীল শিক্ষার্থীদের যে অন্য প্যানেলটি হয়েছে সেখানে আমরা সমর্থন জানাচ্ছি। আমরা মনে করি নির্বাচনটা একটি লড়াইয়ের মাঠ এবং এই লড়াইয়ে আমরা যতদিন না জিতবো ততদিন পর্যন্ত আমরা মরণ প্রাণ সংগ্রামটি লড়াইটি চালিয়ে যাব। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন। মোট ভোটার ১১,৯১৯ জন, এর অর্ধেকই নারী। তফসিল অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচনের ভোট গ্রহণ। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।